بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله مولانا العظيم ونهانا ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله وسلم سيدنا Allah Subhanahu wa taala পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ভয় করতে বললেন তাকে ঈমানদার যারা মুমিন তাদেরকে ভয় করতে বললেন আল্লাহকে সেখানে যে মুমিন হয়ে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য তাকুল্লাহ মুমিন হলেন মুমিন হওয়ার পরে ঈমানটাকে আমল মহব্বত পর্যন্ত টিকিয়ে রাখার মানে মুমিন ছিল যা ইন্তেকাল করেছে কুফরি হাল বেঈমান হয়ে মারা গেছে সারা জীবন নামাজ কালাম করত একাধারে মধ্যে সময় বেঈমান হয়ে কুফরি কাফির হয়ে মারা আল্লাহ তাআলা বলেছেন কি কেন হলো তারা আল্লাহকে ভয় করে একবার ইমান তার নিজের খেয়াল খুশি মতো দিতে হবে না তো মুমিন নামাজ পড়ি দান খয়রাত করি মাদ্রাসা মসজিদে বড় বড় দান আছে আমরা ইমানদার আমি এই ভেবে ইসলামের বাকি দিকগুলো আইনগুলো সে নিজের পায়ের তলে বন্ধ করে মানে অহংকারী হয়ে গেছে বর্তমান জামানায় আমল করাটা নেকি সঞ্চয় করাটা বিরাট কঠিন নয় কিন্তু নেকিটাকে টিকিয়ে রাখা ইমানটাকে টিকিয়ে রাখা খুব কষ্ট আর বর্তমান জামানায় এরকম হয়েছে আমি ভেবে দেখেছি আমাদের মতো মহাপুরুষ মুফতি হাজি মৌলানা আমাদের মতো ইমানদার দিনদারেরা জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো তার সন্তান এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তুযিকুম ওয়ালাকুম এই সন্তান তোমার ইমানের দুশমন হবে তোমার আমলের দুশমন হবে তোমার জান্নাতে যাওয়ার একটা বড় একটা বাধা হয়ে যাবে সতর্কতা সাবধান থাকবে সন্তান থেকে কারণ সন্তানের মানে সন্তানের মহল হতে পারে সেরকম কাজ করে যা কোরআন হাদিস থেকে নিষেধ করা হয়েছে কোরআন হাদিসের বাইরে কাজ করে সন্তানকে ভালো লাগার জন্য সন্তানকে সুস্বাচ্ছন্দ্য
দেওয়ার জন্য এই সন্তানের ভালো হতে গিয়ে তার কবর খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়, আর জান্নাতের রাস্তা থেকে সরে জাহান্নামের পথিক হয়ে যায়। হযরত ওমর ফারুকের জামানায় আমিরুল মুমিনিন শাহেনশাহ ইসলাম ছিলেন, যখন মুসলমানের সম্রাট ছিলেন, সেই সময় একটা বিচার আমিরুল মুমিনিনের কাছে বিচারটা তার ওই বেটার বিরুদ্ধে আব্দুর রহমান নামের একটা বেটা ছিল। এক মহিলা বিচার নিয়ে গেল। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলেন আমিরুল মুমিনিন, মুসলমানের সম্রাট, বিশাল সাম্রাজ্য মুসলমানের। আপনার আব্দুর রহমান আমাদের সঙ্গে কর্ম করেছে, বিচার করেছে, অভিযোগ করা হলো আব্দুর রহমান বাবাটা ছিলেন, আব্দুর রহমানের মাথায় চুলটা ধরে রাখলেন, টানার পরে জবানবন্দি হলো, পরামর্শ হলো, দোষী সাব্যস্ত হলো, খাবারের থালি পড়ে থাকলো। পরামর্শ দিতে বক্তা বলেছে, যদি বিচারকারী সাক্ষী প্রমাণ হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়, তাকে 100 পুরা মারতে হবে, 100 পুরা তাকে মারা দিয়েছে। কোরআন মাজিদে বয়ান করলেন, আসানি ওয়াসানিয়া মুফাক্কিরু কুল্লা ওয়াহিদুন মিনহুমা বিআদাতিল্লাহ, বিচারে নীতিকে পেয়ার সম্পূর্ণ মানতে হবে। হযরত ওমর ফারুক বললেন, নিজের ছেলেকে কোরআনে মানতে লাগলেন, যেমন অভিযোগ তেমন বিচার, সঙ্গে সঙ্গে তার সাজা। কোরআনে মানতে 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 80 পড়া হয়েছে। আব্দুর রহমান 80 পড়া হতে সহ্য করতে পারলেন না, 80 পড়া করে উনি ইন্তেকাল করে গেলেন। 80 পড়া হয়েছে। বাপের কথা শুনলে হবে না, বাপ নিজের বেটাকে একটা মেয়ে অভিযোগ করলো যে আপনার ছেলে কত তো সম্রাট, বিশাল শরীর, পাহাড় বিশাল, এর থেকে খুব করে দেবে না, পাঠিয়ে যাবে। কিন্তু আপনার মানে ভালো করলেন কি, এটার অভিযোগ শুনে সব নিশ্চিত করে বসে সাহায্য করে, তখনই তার সাজা দিতে প্রস্তুতি নিয়ে এবং সাজা দিলে। যখন সময় মারতে 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 উনি 80 পুরাকে ইন্তেকাল করলেন। তখন নিজের হাতে সম্পন্ন করার পরে এখন 20 পড়া বাকি রয়েছে। হযরত ওমরের ফারুক 20 পড়া কবরের উপরে মানলেন। বুঝলেন ইসলাম ইত্তাকুল্লাহ না, ও নিজের বেলা যখন এলো তখন সাফর আপনি বড় করবেন, আপনি বিরাট পাওয়ার করবেন, আপনার স্বপ্ন। আজ একটা গরিবের পরে ওটা রাজ্য বিচার হয়ে গেল, অনার্য রাজ্য করে দিলেন। এই তো আমরা সমাজের ইমানদার লোক নিজেকে ব্রাদার মিলাদ ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, থেকে ভয় করো। ওমর ফারুক ভয় করে, ওমর ফারুক বললেন, বিধান আল্লাহ যা বলেছে ওটাই করো, করতে হবে না। আমার ছেলে হোক, বাপ ছেলে হোক, হযরত ওমর ফারুক আব্দুর রহমানের ছেলেটা ওই সাকাত ইন্তেকাল করলো কবরে। বাবা 20 পড়া মিলে 100 পড়া পূর্ণ করা হলো। আচ্ছা, ওকে হাতে বলে তো কয়জন বাপ করতে পারবে? বর্তমান জামানার বাপ আমরা করতে পারি, কারণ আমরা সন্তানের মহাপরিত পাবো। তা না হলে বাবা কি বলি, বহু রকমের কথা। এই যখন মসজিদটা বানানো হয় তখন এক ভাই বললাম, ভাই দান করে 4,000 টাকা দিয়ে, তো ভাই বলছে না বিশাল আর বিশাল টাকার অভাব। কি হয়েছে, ছেলের জন্য 3 তারা মোজা মার্কেট ওই থেকে কিছু পর্যন্ত মার্কেট
সাথে দিয়েছে মোজার মার্বেল করে সাথে দিল তিনটা চারটা পাঁচটা বাড়ি এবার একবার ভেবে দেখেছো এই ছেলে তোমার জন্য জান্নাতে যাওয়ার বান্দা হয়ে যাবে আসরের ময়দানে কিন্তু মসজিদে তুমি যদি 4000 টাকা দান করতে বসে তোমার জন্য সাক্ষী হয়ে যেত কালকে আমাদের দিকে এই দাঁড়ে বসে একজন জান্নাতের জন্য একটা রাস্তা হয়ে যেত জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হয়ে যেত আমরা সব সন্তানের মায়া সন্তানের মহব্বতে সব কিছু করে যাই শুধু সন্তানকে ভালো রাখবো বলে কিন্তু ওই সন্তান কালকে আমাদের দিকে বলবে আমার অভিভাবক আমার কাছে আমাকে নামাজের তারিফ করেনি না শিক্ষা দেয়নি আমার মধ্যে হাদিস কোরআনের শিক্ষা দেয়নি কোরআনের হাদিসের শিক্ষা দেয়নি ইসলামের শরীয়তের বিধান হলো 7 বছরের বয়স হবে তখন ছেলেকে নামাজের ট্রেনিং দাও নামাজের শিক্ষা দাও নামাজের পদ্ধতি নামাজের শিক্ষা দাও আর 10 বছর বয়স হবে তখন নামাজের জন্য তাকে চাপ সৃষ্টি করো কেমন চাপ বাজিও তাকে মার দিতে নামাজ না পড়ে তোমার ইসলামিয়া সরকার 90 জন অভিভাবক তাদের যারা রয়েছে আমাদের ছেলেকে ট্রেনিং দেবে আমরা শিক্ষা দিলাম আর সরকার 90 ঘন্টাকে আমার কাছে বড় বড় কাজে আসে বন্ধুরা আমার ছেলে কথা শোনা যায় আমাদের সময় করবে নেশা চৌধুরী কি করে সুতরাং জানি কোনো দোয়াটা দিতে বাবা কোনো দোয়াটা দিতে দূরের কথা ছিল না আমার পরিবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ আল্লাহ বিধানের ইসলাম প্রত্যেক সন্তান ইসলামের ফিতরতে সাজদা করতে করতে দুনিয়ায় আসে কোন ছেলে সাজদা না করে দুনিয়ায় আসে ওই ছেলে বাবা জীবিত থাকার সম্ভাবনা কম তাই মাথা ভূমিষ্ঠ হওয়ার সময় মাথা আসে মাথা কাটিয়ে পড়ে তারপরে ছেলে বাকি হবে এবিদাত ইসলামিয়া কুল্লু মওলুদ ইউলাদ আলা ফিতরাত ইসলাম আইয়ু আবরাহি হাবিদান ইলাল ইসলামি তাদের মাতা পিতা তাদেরকে যেমন করে তেমন হয়ে যায় আর ছেলের জন্য কাজ শিখতে দিচ্ছে না আবার গাড়া কথা দিচ্ছে না টাকা পয়সা উড়াচ্ছে দায়িত্ব আমি দায়িত্ব আপনার আমরা কোরআনের জ্ঞানটা নেই হাদিসের জ্ঞানটা নেই ওই ইসলাম শিক্ষা দেয় কি শিক্ষা শিখতে যাবে বাবা ইংলিশ মিডিয়ামে পড়ো সঞ্চয় করে ইংরেজি করবে আর বাপকে ক্লাস মারবে ওই লোকে শিক্ষা করে না দাদা এই শিক্ষাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা রাজা বিল্লাহ ইসলামে আল্লাহর প্রকৃত ভয় যদি আপনার ছেলের ভিতরে থাকতো তাহলে ওই ছেলে আপনার নাম উজ্জ্বল করত আপনি এতটা জ্ঞানী হয়ে উঠছেন না যে ছেলে আপনার নাম উজ্জ্বল করবে কি আপনার নামটা মাটিতে হিসাবে অনলাইনে চলাতে গেলে আপনার ছেলেরা আপনার ভবিষ্যতের প্রজন্মরা আপনার নাম ভবিষ্যৎ এরা কোনো শিক্ষা দিতে বাধা নাই সব রকম শিক্ষা দেয় সব জ্ঞান তাকে সঞ্চয় করা কিন্তু সর্বপ্রথম যে জ্ঞানটা আপনাকে দিতে হবে নবীর জীবনীটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সব থাকতে হবে নবীর আদর্শ তার ভিতরে ভরতে হবে কোরআনের আলিম থেকে বের থেকে বিসমিল্লাহ বের থেকে সূরা নাসের সিন পর্যন্ত তাকে শিক্ষা দিতে হবে মানে মতদর্শ কারণ আমাদের মত করে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের কিছুই বুঝলো না আছে বলা হলে ইংরেজিতে 80-85 নম্বর পেয়েছে বাঙালিতে একটা লাইন দেখতে পায় মানে কি শিক্ষা মনে করে দেশে আপনার কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করার তো ভাববে না তো আল্লাহ যে ভালো কবর করবে সেই চলে কাটো জানো না লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি কি করেন ব্রাদার বিল্লাহ ইসলামী ইত্তাকুল্লাহ আমাদের মধ্যে আসেনি তো আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই দুনিয়ার লোক দুনিয়ার লালসা দুনিয়ার মায়া তো আমরা জড়িয়ে রয়েছি দুনিয়ার মায়া ভগতের
গাড়ি সব জমি চাকরি মনে করেন আপনি আপনার বয়স এখন 30-35 বছর আর আপনার রোজগার করে যদি আপনি 60 বছর বয়স পর্যন্ত দেখবেন যে 1000 কোটি টাকা মালিক 1000 কোটি টাকা মালিক সংগ্রহ বন্ধ করে কত রকমের যদি হাতি হাতি করে ওগুলো বলা ঠিক নয় করে আপনি 1000 কোটি টাকা মালিক করে এ সাথে করে বলছে বা সব কিছু টাকাটা নিয়ে যাওয়া তবে তো জানা যাবে যে হ্যাঁ তোমার টাকা করাটা কাজ দিল 300 বিঘা সম্পত্তির মালিক মাটি তলে ঘুমিয়ে রয়েছে বিশাল সম্পত্তি করে আছে ওমর পরিষদ জানিয়ে একটা টাকাও কাজ পায় না ঠিক করে দিচ্ছে না কোনদিন মিলাদ হয় না তার বাড়িতে ফকিরকে ভিক্ষা দেয় না সাথে হয় 400 বিঘা সম্পত্তির মালিক পড়ে দিয়েছে মাটিতে খেয়ে দিয়েছে সেবার ছেলের ভিতরে তাকুল্লাহ থাকতো আল্লাহর ভয় যদি আপনার ওই ছেলেকে আপনি ফুটাতে পারতেন হালাল হারামের পার্থক্য নির্ণয় যদি আপনার ওই ছেলেকে ভিতরে থাকতো পাপুণ্যের ভয় যদি আপনার ওই ছেলের ভিতরে আপনি প্রবেশ করাতে পারতেন হাদিসের আলো কোরআনের আলো নূর যদি আপনার ওই ছেলের ভিতরে থাকতো তাহলে বলার পরেও আপনি কেমন দেখি দেখেন সাতবারের জায়গা আল্লাহর সাথে আমার বলে এই যে আমার তা ইনসান ওয়াইদাতা আমার হুইল্লাহ সালাসাতি সাতবাতিন জানিয়ে নিয়ে সাতবারে জানিয়া মানে আপনি করে গেলেন বলাতে সবে রেখে দেবে বলাতে সবে যা কর্ম করবে তার একটা অংশ আপনার আমল নামায় যাবে আর বলাতে যে কর্ম করবে এর একটা গুনাহ আপনার আমল নামায় যাবে আমি বলে গেলাম শেষ হয়ে গেলাম যেমন গাছ ধরে গেছেন না যেমন গাছ লাগিয়ে গেছেন দুনিয়ার মধ্যে ওই গাছের ফল আপনাকে খেতে হবে কবরে ইব্রাহিম ইসলামের সুশিক্ষিত সমাজের জ্ঞানীদের পরিপূর্ণ রূপ আমি সামান্য জ্ঞান আবিষ্কার নিয়ে আলোচনা করি কিন্তু ভাবতে হবে আমাদেরকে যে আমরা কোন পথে চলছি হযরত উমর ফারুক কি ফয়সালা করলেন মহব্বত ছিল না মানে ছেলের প্রতি প্রচুর মহব্বত ছিল কিন্তু ইসলামের আইন যেখানে সাব্যস্ত হয়ে গেল সব রিশতা শেষ সব মহব্বত মিলে যাবে ইসলামের আইনের সামনে কোনো মহব্বত টিকবে না কোনো ভালোবাসা টিকবে না ইসলাম যেটা বলছে সেটা কোরআন যেটা বলছে সেটা করতে হবে রাদানিল্লাহ ইসলামে বহু ভাবে বহু কোরআনের আয়াত পড়ে রয়েছে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা উঠিয়ে দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা মডেল এবং আপনার বিষয় নয় আপনি ইমানদার আলহামদুলিল্লাহ বাবা খুব ভালো কিন্তু ইমানটাকে আপনি বড় পর্যন্ত টিকিয়ে রাখেন আল্লাহকে আপনাকে বড় পর্যন্ত ইমানটা আপনার মধ্যে রাখে আর আপনি যদি দুনিয়ায় যাওয়ার সময় মানে মানিত করতে পারেন নিজেকে জানেন যে আমি ইমানদার দেখা যাচ্ছে মরণের সময় জবান বন্ধ হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে মুখ প্যারা হয়ে গেছে করা হয় হঠাৎ মরে গেছে এখন হঠাৎ মরণটা গেছে পরে বড় সংখ্যা গেল বাস মাথা মনে ছিটকে আল্লাহ রামের মধ্যে ঘুমালো ও কখন মরেছে কেউ জানে না কেউ জানে না রাদানিল্লাহ ইসলামী সর্বপ্রথম সাবধান আপনার আজরাইল যে জান কবজ করে ফেরেশতা মালাকুল মউত ও সব সময় আপনার পিছনে রয়েছে এই জন্য আপনাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আগামী জুমা আল্লাহ আজকে বিদায় কি আমি কবরে থাকতে পারলাম কোনো গ্যারেন্টি নেই তাই ইমানদার হয়ে দুনিয়ায় বাঁচতে হবে আর ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে এর জন্য পরিশ্রম করতে হবে কি শুধু নামাজের জায়গায় একটু সারতে হবে না আরো বিভিন্ন রকমের
আইন কানুন রয়েছে, ইসলামের শরীয়ত যেটা রয়েছে সেই শরীয়তে আপনাকে আইন কানুন মেনে ইসলামিয়া আল্লাহ তাআলা আমাদেরকে যে দিনদার ইমানদার নামাজ পরহেজগার নবী আশিক দিওয়ানা করার তৌফিক দান করেন আল্লাহ আমিন। আপনাদের দিনের সুন্নাত বাকি আছে আদায় করি। Mm.